নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি একটা হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি। আমি এটা তেলাপিয়া মাছ দিয়ে বানিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়েই এই রকমের পাতলা ঝোল বানাতে পারেন। ঝোলটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আর গরমের দিনে এরকম একটা হালকা অল্প তেল মশলা দিয়ে রান্না করা রেসিপি কিন্তু খুবই উপাদেয় আর খুবই স্বাস্থ্যকর। বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। গরম ভাতের সাথে যেদিন এটা রান্না করবেন সেদিন আর অন্য কিছুই লাগবে না, এটা দিয়ে সব ভাত শেষ হয়ে যাবে। প্রথমে একটা মশলা আমি করে নিচ্ছি। আমি 1 ইঞ্চি মতো আদা কুচি করে কেটে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ছোটো সাইজের একটা টমেটো কুচি। আমি অবশ্যই সব কিছু ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম 4খানা কাঁচা পাকা লঙ্কা। আমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো। এবারে আমি এটাকে জল না দিয়ে একটু গ্রাইন্ড করে নেব। কালো জিরেটা আছে, জল দিলে কালো জিরেটা গ্রাইন্ড হতে একটু সমস্যা হবে। একবার গ্রাইন্ড করে নিলাম, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা খুবই সোজা আর খুবই টেস্টি। একেবারে অল্প তেল মশলা দিয়ে রান্না করব। আপনারা শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা খুব ভালো লাগবে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। আবারও একটু জল দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। আমি সব কিছু মশলা এর ভেতরে আগে থেকে দিয়ে গ্রাইন্ড করে নিলাম, তাহলে যখন তেলে দেবো মশলাগুলো আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এবার মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছের পিঠের পোর্শনটা একটু ছুরি দিয়ে কেটে দিয়েছি, যাতে মশলাটা ভালো করে মাছের গায়ের মধ্যে ঢুকে যায়। এবার মাছগুলোকে ভালো করে নুন দিয়ে মাখিয়ে রেখেছি। তেলটা ভালো মতো গরম করা হয়ে গেছে। তেলের ভেতর একটুখানি লবণ দিয়ে দিলাম, তাহলে কিন্তু তেলের কাঁচা গন্ধটাও অনেক আসবে না, আর মাছটা ভাজার সময় তেল ছিটকাবে কম। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে সব মাছ দিতে পারবো না, আমি দুটো দুটো করে মাছ দিয়ে ভেজে নিচ্ছি। আমি দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এপিট এপিট করে ভালো করে ভেজে আমি একটা পাত্রের ভেতর তুলে রাখছি। এবার ওই তেলের ভেতরে আমি বাকি মাছগুলোও দিয়ে দেবো, দিয়ে একই পদ্ধতিতে আমি মাছগুলো ভেজে এপিট এপিট করে ভালো করে ভেজে তুলে রাখছি। আমি কতগুলো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটু ভাপিয়ে নিয়েছি আলুগুলো, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। এই জন্য কোনো স্বাদের হেরফের কিন্তু হবে না। আমি কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি হলুদের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আলু সেদ্ধ করে একটু ভেজে নিলে পরে রান্নার টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায়, আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার বেটে রাখা মশলার পেস্টটা, আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, খুব চটপট কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবারে আমি এটা ঢাকা দিয়ে দিলাম, মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে দিলাম মিনিট 5-6 জন্যে। মিনিট 5-6 হয়ে গেছে। দেখুন, আমার মশলার গা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে, আর আলুগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম নেবে না। এবারে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1.5 বাটি মতো জল। আমি আজকে পাতলা ঝোল করব, সেই জন্য আমি 1.5 বাটি মতো জল দিলাম। আপনাদের কী পরিমাণ ঝোলের প্রয়োজন হবে সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন। দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঝোলটা ফুটে উঠতে দেব। এবার আমি দিয়ে দিলাম 2খানা কাঁচা লঙ্কা। ঝোলটা বেশ ফুটে উঠেছে যখন, আমি তখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। বন্ধুরা, একদিন অন্তত আমার এই পদ্ধতিতে রান্নাটা করে দেখুন, সত্যি অসাধারণ লাগবে। গরম ভাতের সাথে কিন্তু সত্যিই দারুণ লাগে। আর এই গরমে এই হালকা পাতলা অল্প তেল মশলায় খাওয়া রান্না কিন্তু খুবই উপাদেয় আর স্বাস্থ্যকরও বটে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে মিনিট 2-3 জন্যে। 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি, আর এবার গরম গরম সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর একদিন অন্তত আমার মতো করে রান্নাটা করুন। আপনারা যে কোনো ছোটো মাছ দিয়ে কিংবা রুই মাছ কাতলা মাছ দিয়েও কিন্তু এরকম হালকা পাতলা রান্না করতে পারেন। সত্যি খুব টেস্টফুল হয় কিন্তু।
একেবারে অল্প তেল মশলার মধ্যে এই রান্নাটা এতটা উপাদেয় আপনারা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ধন্যবাদ দেবেন।